হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে শুরুতেই আপনাদের সবাইকে জুম্মা মুবারক। তো আজকে মূলত 23 জানুয়ারি 2026, ঘড়ির কাঁটায় সময় এখন 11টা 45 মিনিট। তো বাসা থেকে বের হলাম শুক্রবারে রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। তো আজকে মূলত আমি বিকেল 5টা পর্যন্ত রাইড শেয়ার করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বরাবরের মতোই যে আজকে আমি কত টাকা আর্ন করতে পারি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি একটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন আজকের যে ভিডিওটি শুরু করা যাক। তো জুরাইনে এসে আজকের দিনের প্রথম রাইডের রিকোয়েস্টটা পেয়ে গেলাম পাঠাও অ্যাপে। যাত্রী এখানেই ছিল, তাই ওনাকে পাইতে বেশিক্ষণ সময় লাগে নাই, জাস্ট ফোনে কথা বলেই উনি আমার কাছে চলে আসছে। তো উনি হেলমেটটা পরছে। তো ততক্ষণে আপনাদেরকে একটু বলে দেই, উনি যাবে হচ্ছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর। এখান থেকে দূরত্ব রয়েছে 15 কিলোমিটার। আমাকে পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 215 টাকা। তো চলুন তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক। ভাই 198 টাকা। না, ক্যাশ দিলে ভালো হয়। জি, 198। আপনার 17 টাকা ডিসকাউন্ট আছে। কেন? হ্যাঁ, 15% কাইটা নেই। আপনি তো 2 টাকা পাবেন। দেখি আছে কিনা। হ্যাঁ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, 200 টাকা পাইলাম প্রথম টিপে। তো এভরিওয়ান, প্রথম যাত্রীকে ড্রপ যেখানে করলাম তার থেকে একটু সামনে এগোনোর পরেই একজন কন্ট্রাক্টে যাত্রী পেয়ে গেলাম। তিনি হচ্ছে ঢাকা উদ্যান থেকেই যাবে হলো কাউরান বাজার। তো এখান থেকে মোটামুটি 6.5 থেকে 7 কিলোমিটারের মতো দূরত্ব আছে। তো উনি 150 টাকা ভাড়া আপনার সাথে ঠিক হয়েছে আমার। আমি 200 টাকা বলেছিলাম, বাট উনি 150 টাকা দিতে চাইছে। তো আমি আর কথা বাড়াই নাই, তো 150 টাকায় ওনাকে এখন নিয়ে যাচ্ছি কাউরান বাজারে। তো চলুন তিনাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক। ক্যামেরার জন্য দেখতেই পাচ্ছিলাম না। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, 1টা 53 মিনিটে মেট্রো রেলের নিচে এসে বসছিলাম কারওয়ান বাজারে। প্রায় অলমোস্ট 50 মিনিট ওয়েট করছিলাম। এখানে কোনো ট্রিপ ছিল না, খাবারের একটা ট্রিপ ঢুকছিল অনেক দূরে, এই কারণে যাই নাই। তো অনেকক্ষণ এখানে বসে থাকার পরে একটা রাইডের রিকোয়েস্ট পেলাম। যাত্রী যাবে হচ্ছে গুলশান আড়ংয়ে। এখান থেকে দূরত্ব 4.3 কিলোমিটার। ভাড়া দেখাইছে 88 টাকা, ছোট একটা ট্রিপ। আর ছোট ট্রিপে মোটামুটি ভালোই ভাড়া আসে। তো যাত্রীকে পিক আপ করার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলুন যাত্রীকে পিক আপ করে তার গন্তব্যে পৌঁছে দিই। আপনি ভাইয়া উঠেন, ভাইয়া হেলমেটটা পরে নিয়েন। নেন, 88 টাকা আসছে ভাইয়া। জি, দিনের 3 নম্বর যাত্রীকে কারওয়ান বাজার থেকে নিয়ে আসলাম আড়ং গুলশানে। আড়ং নিকেতন আর কি, এটা আড়ং নিকেতনে নিয়ে আসলাম। ভাড়া পাইলাম 90 টাকা। তো দেখি আজকের পরবর্তী রাইডের রিকোয়েস্টটা কখন পাই। তো আড়ং-এর এখানে একজন যাত্রীকে ড্রপ করার পরে কন্ট্রাক্টে আরো একটা রাইড পেয়ে গেলাম। তো যাত্রী এখান থেকে যাবে রাফা প্লাজা ধানমন্ডি। তো এখান থেকে দূরত্ব 6.5 কিলোমিটার। তো উনি ভাড়া দিতে চাইছে আমাকে 150 টাকা। তো বেশি কথা না বাড়িয়ে, যেহেতু দূরত্ব অনুযায়ী ভাড়া খারাপ না, অনেক ভালো, অ্যাপসের থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া দিতে চাইছে। তো ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলুন তিনাকে তিনার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ। পূর্ব শেওড়াপাড়া মিরপুর যাবেন না?
দূরত্ব 5.74 কিলোমিটার, ভাড়া 133 টাকা দেখাইছে। আচ্ছা, আমি প্রথমে বুঝতে পারছিলাম যে আপনি হয়তো বা ওই পাশের গেটে আছেন, এই জন্যই আমি আপনাকে দেখতে পাচ্ছি না। রাপা প্লাজার তো এই পাশে একটা গেট, ওই পাশে আবার আরেকটা গেট। আপনার 118 টাকা আসছে, 16 টাকা ডিসকাউন্ট আছে আপনার। হ্যাঁ, 16 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। পাঠাও সবাইকেই মোটামুটি ডিসকাউন্ট দেয়, বুঝছেন? ডিসকাউন্ট দিয়ে 118 আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, আল্লাহ হাফিজ। এভরিওয়ান, সেই যাত্রীকে নামানোর 20-25 মিনিট হয়ে যাচ্ছে। এই যে শেওড়াপাড়া মেট্রো রেলের নিচে দাঁড়ায় আছি 20-25 মিনিট ধরে, কোনো ট্রিপ নাই, অ্যাপসেও নাই, কন্ট্রাক্টেও কোনো ট্রিপ নাই। আসলে এই শেওড়াপাড়া, মিরপুর এইসব জায়গায় আসলে আর ট্রিপ পাওয়া যায় না। মূল কারণ হচ্ছে এই যে মেট্রো রেল। তো আজকে আসলাম, ভাবছিলাম আজকে মেট্রো রেল বন্ধ, গেলে মনে হয় ট্রিপ পাবো। তো মেট্রো রেল বন্ধ, তারপরেও কোনো ট্রিপ নাই। এখন দেখি আর কতক্ষণ অপেক্ষা করার লাগে এখানে আমাকে। শেওড়াপাড়ায় সেই যাত্রীকে ড্রপ করার পরে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম। ওয়েট করার পরে উবার অ্যাপে একটা রাইডের রিকোয়েস্ট আসছে। যাত্রী কোথায় যাবে একটু আপনাদেরকে দেখাই। ভাড়া আসছে 114 টাকা, যে হাতিরঝিল লিংক রোডের দিকে যাবে আর কি, ওই যে কুনিপাড়ার ওই দিকে। দূরত্ব এখান থেকে 6.4 কিলোমিটার, ভাড়া দেখাইছে মাত্র 114 টাকা। আসলে এটা হট জোন না, এই জন্য ভাড়া অনেক কম দেখাইছে। তো চলুন আমরা যাত্রীকে পিক আপ করি। তো একজন শেওড়াপাড়া থেকে কুনিপাড়া তেজগাঁও এই সাইডে একটা রাইড নিয়ে আসছিলাম, আপনারা জানেন। তো কথা বললাম একটা ছেলে মানুষের সাথে, কিন্তু যাত্রী পাইলাম হচ্ছে মেয়ে মানুষ। তো ওনাকে ড্রপ করলাম, যেহেতু ফিমেল পার্সন ছিল, ওনাকে ভিডিওতে আনি নাই, মানে ভিডিও রেকর্ডই করি নাই আমি ওনার। তো ওনাকে ড্রপ করলাম, ভাড়া 114 টাকা আসছিল, ডিসকাউন্ট দিয়ে 11 টাকা হয়েছিল, কিন্তু উনি 12 টাকা পে করছে আর কি, 112 টাকা পাইলাম। এখন দেখি পরবর্তী রাইডের রিকোয়েস্টটা কখন পাই। চেষ্টা করব বাসার আশেপাশে ট্রিপ নেওয়ার। অলরেডি 4:51 বাজে। তো আজকে নিয়োগ করছিলাম 5টা পর্যন্ত রাইড শেয়ার দিব, 5টার পরে বাসায় চলে যাব। তো যেহেতু বর্তমানে তেজগাঁও বা মহাখালীর এই সাইডে আছি, তো বাসার সাইডে যদি ট্রিপ পাই তাহলে খুবই ভালো হয়। এখনই ডেস্টিনেশন সেট করব না, দেখি আগে কোন সাইডে ট্রিপ পাওয়া যায়। চেষ্টা করব বাসার ওইদিকে যদি কোনো আশেপাশে ট্রিপ পাই সেগুলো অ্যাকসেপ্ট করার, তাহলে লাস্ট ট্রিপ দিয়ে বাসায় চলে যাব আর কি। ওকে, দেখি কোন জায়গায় ট্রিপ পাওয়া যায়। এখন রাইডের রিকোয়েস্ট পাইলাম, যাত্রী যাবে সায়দাবাদের ওইদিকে, 134 টাকা ভাড়া দেখাইছে। দেখেন আমি এই মোড়ে আছি, তেজগাঁ পুলিশ বক্সের এখানে। যাত্রী ওই যে ইয়ামাহা শোরুমের সামনে, এখন উনি বলতেছে ওই ভবনের সামনে যেতে। আসলে মহিলা মানুষ মানেই সমস্যা। দেখেন আমাকে এখন যদি ওনার ওইখানে যাইতে চাই, কত দূর থেকে ইউটা নিয়ে ওইখানে যাইতে হবে, তাই লাভটা কি হইলো? আমাদের তো রাস্তা এটা, এদিক দিয়েই তো আমাদেরকে যাইতে হইতো। তো মহিলা যাত্রী মানেই ঝামেলা। এই যে মেসেজ দিছে ইয়ামাহার নিচে যাওয়ার জন্য। তো যাই হোক, উনি যেহেতু মহিলা মানুষ, ওনাকে ভিডিওতে আনবো না। একবারই ড্রপ করে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে, ক্যাশ কালেক্ট করার পরে আপনাদেরকে জানাবো যে কত টাকা ক্যাশ কালেক্ট করলাম। তো 134 টাকা ভাড়া আসছিল, ক্যাশ কালেক্ট করলাম ওনার থেকে 140 টাকা। আমার কাছে খুচরা ছিল অবশ্য, ওনাকে খুচরা দিচ্ছিলাম, উনি নিচ্ছিল না। তো যাই হোক, এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে যেতে যেতে আজকের ইনকামের হিসাবটা দিয়ে দিব আপনাদেরকে। এখন বর্তমানে আছি রাজধানী মার্কেটে, এখান থেকেও বাসা কাছে, টিকাতলি হয়ে ফ্লাইওভারে উঠে যাব। তো ফ্লাইওভারে উঠে আপনাদেরকে হিসাবটা দিচ্ছি। তো এভরিওয়ান, আজকের দিনের ইনকামের হিসাবটা একটু আপনাদেরকে দিয়ে দেই। আজকে আমি বের হয়েছিলাম 11টা 45 মিনিটে, এবং লাস্ট রাইডটা কমপ্লিট করি 5টা 25 মিনিটে। তো মাঝখানে যেহেতু আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে হয়েছে, এবং প্রায় 1 ঘন্টা, জানেন 1 ঘন্টার কাছাকাছি 50 মিনিট
কারণ বাজারে বসেই ছিলাম, ট্রিপ ছিল না। তো যাই হোক, সেটা বিষয় না। জাস্ট নামাজের সময়টুকু বাদ যদি আপনারা দেন তাহলে 5 ঘন্টা আজকে শেয়ার করেছি, আর সেই সময়টা অ্যাড করলে 5.5 ঘন্টা আর কি। তো যাই হোক, এই 5 ঘন্টা 5.5 ঘন্টায় আজকে আমি টোটাল 56 কিলোমিটার বাইক রাইড করেছি। এই 56 কিলোমিটারে আজকে টোটাল 7টা ট্রিপ কমপ্লিট হয়েছে আমার। 7টা ট্রিপ কমপ্লিট করে আজকে আমার ইনকাম হয়েছে 972 টাকা, মানে 28 টাকা কম 1000 টাকা ইনকাম হয়েছে। তো 927 টাকা ইনকাম হয়েছে। 927 টাকা থেকে আজকে আমি 200 টাকার বাইকের তেল নিয়েছিলাম। তো আমার বাইকে অলরেডি আরো মোটামুটি তেল আছে অবশিষ্ট কিছু। তো যাই হোক, আমি তেল খরচ 200 টাকাই ধরলাম, যেহেতু আমি 200 টাকার তেল নিয়েছিলাম। তো তেল খরচ 200 টাকা বাদ দিলে 772 টাকা থাকে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনের ইনকাম 772 টাকা। তো জুমার দিনে আসলে ছুটির দিনকে কাজে লাগিয়ে যে ইনকামটা করলাম, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।